আসসালামু আলাইকুম। আমি নাজমিন। আপনাদের সবাইকে নাজমিন ব্লগে আরও একবার স্বাগতম। চলে এলাম লাস্ট আরেকটি ভিডিও নিয়ে, ঘোরাঘুরির মুহূর্তে। তো দেখতেই পাচ্ছেন, এটা একটা পার্কের ভেতরে একটা রাইড। এখানে সবাই ঘোরাঘুরি করতেছিল। এটা বাহির থেকে ভিডিও নিলাম, যেহেতু পার্কের ভিডিও আমার করা আছে আগে চ্যানেলে, এর জন্য পার্কে আর গেলাম না। এটা হচ্ছে সাতগড় ইন্ডিয়ান পানিপুরি। তো এখানে চলে এলাম আমরা পানিপুরি খেতে। তো এখান থেকে আপনাদের দেখাবো এখানে কি কি টক পাওয়া যায়। এখানে আছে কমলার টক, তারপর হচ্ছে আপনাদের টমেটোর টক, লেবু টক, তারপর হচ্ছে মিষ্টি টক, তেঁতুল টক, টক ঝাল মিষ্টি, আর হচ্ছে দই টক, আর লাস্টে হচ্ছে নাগা টক। তো এখানে আপনারা মন খুশি মতো যে যার যেটা পছন্দ সেটা মন খুশি মতো নিতে পারবে টক, এটা কোনো সমস্যা না। আর এখানে আমরা আগেই অর্ডার দিয়ে রাখছিলাম ভাইয়ার কাছ থেকে, যে ভাইয়া আমাদের এক প্লেট প্লেট করে ভালো করে পানিপুরি বানিয়ে দেন। তো এই ভাইয়াটা আমাদেরকে বানিয়ে দিল। তারপর ভাইয়াটাকে বললাম আপনার দোকানে একটা ভিডিও করতে চাই ভাইয়া, যদি কিছু মনে না করেন। তারপর ভাইয়া অনুমতি দিল, ভাইয়ার দোকানের একটা ভিডিও করলাম। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি কিন্তু প্রথম টক ঝাল মিষ্টি টকটা নিলাম। আমি এখন আর কি ঝাল বেশি একটা খেতে পারি না, যদিও আগে ঝাল প্রচুর খেতাম, এখন আর ঝাল বেশি একটা খাই না, খুবই কম। মানে বলতে গেলে ঝাল খাওয়া একদম বাদই দিয়ে দিছে। তো দেখতেই পারছেন ফুচকাগুলো কিন্তু দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর লাগতেছিল, আর খেতে কিন্তু ফুচকাটা খুবই ভালো লাগছিল আমার কাছে। মানে আমি শুধু টক ঝাল মিষ্টি, তারপর দই টক, তারপর তেঁতুলের টক আর লেবু টকটাই খেয়েছিলাম। নাগা টক আমি খাইনি, কারণ ঝাল এখন খেতেই পারি না, যে বললাম। তো এখানে আমি দই টকটা নিলাম। আমার কাছে টকগুলো খুবই ভালো লাগছে, ফুচকাটাও ভালো লাগছে। তো আমাদের ফুচকা খাওয়া শেষ। এখন আমরা ভাইয়ার কাছ থেকে মোমো অর্ডার দিয়েছিলাম, ভাইয়ার দোকানে মোমো পাওয়া যায়। তারপর অর্ডার দিয়েছিলাম বার্গার। তো বার্গারটা পরে আবার ক্যান্সেল করে দিয়েছিলাম, বার্গারটা খেতে আর ইচ্ছে করছিল না, কারণ সব কিছু খাওয়া দাওয়া করে পেট এত পরিমাণ লোড হয়ে গেছে, এখন আর বার্গার খাওয়ার রুচিটাই নষ্ট হয়ে গেছে, যার কারণে আমরা মোমো নিলাম। এরপর ভাবি 3 পিস, আমি আর 3 পিস, দুজন মিলে মোমো নিলাম। ভাবছিলাম এটার মধ্যে হয়তো বা গ্রিন কালার চাটনিটা দিবে, কিন্তু এখন দেখলাম শুধু টমেটো সস দিয়ে আমার কাছে মোমোটা একদমই ভালো লাগেনি। আর মোমোটা তাড়াহুড়ো করে হয়তো বা ভাইয়ারা বানাইছে, আমার কাছে ভালো লাগেনি, একটু লবণ বেশি পড়ে গেছিলো, ভালো লাগেনি তেমন একটা, কিন্তু ফুচকাটাই বেশি ভালো লাগছিল। আর এখানে আমরা চলে এলাম মাটির জিনিসপত্র দেখতে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর মাটির জিনিসপত্র। আর আম্মু এটা কিনলো কয়েল জ্বালানোর জন্য আর কি, খুবই ভালো লাগছিল মাটির জিনিস। তারপর ঘোরাঘুরি করতে করতে গরম লেগে গেছিলো, তারপর একটা মিল্কশেক নিলাম। খেতে খেতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এখন আমরা বাসায় চলে যাব। তো সবাই কমেন্টে জানাও তোমাদের 3টা ভিডিওর মধ্যে কোন ভিডিওটা সবচেয়ে বেশি ভালো লাগছে, আর আজকে আমি যে ঘোরাঘুরি করলাম তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। কেউ আবার বাজে মন্তব্য করো না আমার কথার কোনো ভুলভ্রান্তি হলে। তো দেখতেই পাচ্ছ আবার একটা কিটক্যাট নিয়ে নিলাম, সেটাও এখন খেতে থাকবো। এরপর একদম প্রায় সন্ধ্যার আগ মুহূর্তে একটা ভিডিও নিলাম। দেখতেই পারছো চারিদিকে কিন্তু কিছুটা অন্ধকার অন্ধকার হয়ে গেছে, মানে কুয়াশা পড়ে যাচ্ছিল। বিকেল টাইম, দেখো সূর্যটা কত সুন্দর লাগতেছে, সূর্যাস্ত খুবই ভালো লাগতেছিল বিকেল টাইমে, বাসায় আগ মুহূর্ত। তো সবাই এ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।